গাজীপুর সহ আশেপাশের জেলাগুলোতে কিন্তু কিছুক্ষণ আগেই ভারী বৃষ্টি দেখা গিয়েছে। আমি রয়েছি গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা। আমি যদি একটু দেখাতে চাই, আপনারা দেখছেন যে একেবারে যে ভারী বৃষ্টিতে কিন্তু দেখছেন যে মহাসড়ক রয়েছে ঢাকা থেকে যে টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, অর্থাৎ যে ব্রিজ থেকে ব্রিজের নিচে যেই রাস্তাটি রয়েছে, মহাসড়কটি রয়েছে, তা কিন্তু দেখছেন একেবারে 5 থেকে 6 ফিট কিন্তু ডুবে গিয়েছে। আমি যদি একটু দেখাতে চাই যে একজন দেখছেন যে একটা বাস কিন্তু যাচ্ছে এবং একটা রিক্সা থেকে কিন্তু আমাদের একজন যাত্রী কিন্তু নামছে। দেখছেন যে একেবারে বাচ্চা সহ তারা কিন্তু এই রিক্সা দিয়ে কিন্তু আসলো, অথচ এ পাশ থেকে ও পাশে কিন্তু যাওয়ার কোনো ব্যবস্থা এখানে নেই। আমি যদি একটু সামনে দেখাই যে দেখছেন একেবারে যেই মার্কেটটি রয়েছে, সে মার্কেট কিন্তু একেবারে বন্ধই বলা যায়, যে বন্ধই রয়েছে, যে একেবারে 35 মিনিটের যে টানা বৃষ্টিতে সেখানে কিন্তু দেখছেন জলাবদ্ধতা কিন্তু সৃষ্টি হয়েছে। সে জলাবদ্ধতা এখানে কিন্তু এপাশ থেকে ওপাশের যে চলাচলের যে ব্যবস্থা তা কিন্তু একেবারে বন্ধই রয়েছে। বলা যায় যে এই যে শপিং মল, সেই শপিং মলের যারা কর্মচারী এবং কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এপাশ থেকে ওপাশে যেতে পারছে না, অর্থাৎ এই মহাসড়কে চলাচলকারী যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। এখানে ড্রেনের যেই স্বাভাবিক যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু ময়লা আবর্জনা স্তূপ থাকার ফলে কিন্তু পানি দেখছেন একেবারে এখানে জমাট বেঁধেছে এবং ময়লা পানিতে কিন্তু কাপড় নষ্ট করছে। আমি যদি একটু দেখাই যে ওই পাশে দেখছেন যে একেবারে শপিং মল থেকে দেখছেন ব্যানে করে কিন্তু একজন সাধারণ মানুষ, সে কিন্তু দেখছেন ব্যানে করে কিন্তু পার হচ্ছে। আমি যদি একটু দেখাতে যাই যে ব্যানের মাধ্যমে কিন্তু এখানে বা রিক্সার মাধ্যমে কিন্তু এখানে পারাপার হওয়া যায়। আর আরেকটু যদি জানিয়ে রাখি যে দেখছেন যে এই যে ভোগান্তি, এই ভোগান্তিতে কিন্তু সাধারণ যারা মানুষরা রয়েছে তারা কিন্তু দেখছেন তাদের যে পায়ের জুতা তা খুলে কিন্তু ওই যে শপিং মলে সেখানে কিন্তু প্রবেশ করছে। আমি যদি একটা রিক্সা একটু দেখাতে চাই, দেখছেন রিক্সা কিন্তু একেবারে অর্ধেক পর্যন্ত ডুবে গিয়েছে। এ পাশ থেকে ওই পাশের যে সেবা গ্রহণ করা যারা রয়েছে তারা কিন্তু সেবা নিতে পারছে না। আমি ওই পাশে যদি একটু দেখাই, ওই পাশে যদি একটু দেখাতে চাই, দেখছেন যে ফার্মেসি, এই ফার্মেসিতে আগত যারা সেবা প্রত্যাশীরা রয়েছে তারা কিন্তু ওই পাশটাতে কিন্তু সেবা নিতে পারছে না। এবং আমি যদি আরেকটু দেখাই যে ওইখানে কিন্তু খাবারের দোকান রয়েছে, সেই পর্যাপ্ত খাবারের দোকানে কিন্তু তারা যেতে পারছে না। আমি যদি একটু মামা একটু তোমার সাথে কথা বলবো যে মামা কি সমস্যা হচ্ছে? মামা একটু এদিকে আসো, কি সমস্যা হচ্ছে তোমাদের? পানি লেগে চলাফেরা সমস্যা, বৃষ্টি হালকা বৃষ্টি হলে পানি জমে থাকে রাস্তার ভিতরে, এই কারণে মানুষ চলাফেরা করতে পারে না। অনেক যাত্রী দূর দূরান্তে গায়ে অনেক ভোগান্তি করে পানির কারণে। আপনার একটু বৃষ্টি হচ্ছে পানি কমর উঁচা, তখন পানি হয়ে আমার ইঞ্জিন ডুবে গেছে, সে ইঞ্জিন ডুবে গিয়ে বন্ধ হয়ে গেছে, স্যালেঞ্জারের ভিতরে পানি ঢুকে গেছে। একটু বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট সব ডুবে জায়গা, আমরা বড় কষ্ট পাচ্ছি। সমস্যা ভিতরে এগুলো পানির কারণে অনেক ধরনের সমস্যা হয়। কি সমস্যা হচ্ছে? সমস্যা চলতেছে, আমাদের গাড়ি চালানো রিক্স হয়ে গেছে অনেক। এগুলো ডাইরেক্ট গত আছে নাকি তাই আছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। কেন হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে? আপনার ইঞ্জিনের ভিতরে পানি ঢুকতেছে এবং সাইলেন্সারের ভিতরে পানি ঢুকতেছে, এই জন্য গাড়ি আমাদের নষ্ট হয়ে যাইতেছে। আমাদের এই চৌরাস্তায় যে সমস্যাগুলা, এই যে আপনার যে সমস্ত ড্রেনগুলো করছে, এই ড্রেনগুলো সমস্ত ভরাট হয়ে গেছে ময়লা দিয়ে বইরা ড্রেন পানি নিষ্কাশন হইতে পারতেছে না। রিক্সা, মানুষ, ব্যবসায়ী যা আছে সব কিছু সমস্যা হইতেছে। যে সমস্যা হইতেছে এটা সাধারণ সমস্যা না, বড় সমস্যা। তো আমি আশা করব যে এই সমস্যাগুলো যে দ্রুত সমাধান করার জন্য মানে চেষ্টা করে। বলতেছে এরকম পানি মাজা পানি হয়ে গেছে রাস্তার ভিতরে, এরকম গাড়ি চালানি অনেক সমস্যা। কি সমস্যা হচ্ছে? বৃষ্টির মাধ্যমে গাড়িগুলোর সমস্যা হয়েছে, যানজট বাজে গেছে। মানে এটা কি প্রায় হয় নাকি? প্রায় হয়, বৃষ্টি বেশি এলে হয়, আর যদি হালকা পাতলা বৃষ্টি আসে তাহলে হয় না। দেখার কি কেউ নাই? দেখার আছে না, দেখার তো অনেকেই আছে। ধন্যবাদ। আমি একজন রিক্সা চালকের সাথে কথা বলছিলাম যে আমি যদি একটু দেখাই যে দেখছেন একেবারে আমার সামনে কিন্তু একজন
শিক্ষার্থী, সে কিন্তু দেখছেন যে ময়লা যে পানি রয়েছে সে পানি দিয়ে কিন্তু এপার হচ্ছে। দেখছেন তার কিন্তু ময়লার যেই যে পানিতে যে ময়লা কিন্তু তার শরীরে লেগে গেছে এবং সে কিন্তু রাস্তা পারাপার হলো। হ্যাঁ, তো এই যে দেখছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের যে স্বাভাবিক যে সিটি কর্পোরেশনের যে সঠিক যে কাজ থাকার কথা তা কিন্তু নেই বললেই চলে। এই যে ভোগান্তি তা কিন্তু দেখছেন একজন এই ভোগান্তিতে কিন্তু একজন মোটর বাইক চালকও কিন্তু সে পড়লো, আপনারা দেখতে পাচ্ছেন। সে কিন্তু দেখছেন যে এখানে কিন্তু তার গাড়ি তা কিন্তু বাইক কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এবং তার ফলে কিন্তু দেখছেন এই পথে যারা যাত্রীরা রয়েছে তারা কিন্তু প্রচণ্ড ভোগান্তির মধ্যেই পড়েছে। তো আমি যদি একটু বলে রাখি যে গাজীপুর সিটি কর্পোরেশনের যেই জনগণের যে সুবিধা প্রাপ্তির কথা ছিল তা কিন্তু আমরা গাজীপুর চৌরাস্তায় কিন্তু সেটি কিন্তু ভিন্নতা দেখেছি। এখানে কিন্তু জলাবদ্ধতার কারণ হিসেবে কিন্তু আমরা দেখেছি যে ড্রেনে আপনার যে ময়লা তা কিন্তু পরিষ্কার না করার ফলে কিন্তু দেখছেন এখানে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এই ছিল গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।